মানবতা কাকে বলে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমিও কেঁদেছি এই ভিডিওটির শেষে। আমিও হার মেনেছি এই পুলিশ ভাইয়ের মানবতার কাছে। এই পুলিশ ভাই যখন নিজের পেটের খিদা মেটানোর জন্য একটি রেস্টুরেন্টে খেতে বসে, ঠিক তখনই একটি ক্ষুধার্ত এতিম এই পুলিশ ভাইয়ের খাওয়ার দৃশ্যটা ওই জানলার পাশ থেকে দেখতে শুরু করে, কিন্তু ভিতরে এসে বলার মতো সাহস পায় না। ঠিক একটি সময় পুলিশ ভাইয়ের নজর চলে যায় ওই জানলার কাছ দিকে। বাবা এইদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলতেছি, আসো আসো। পুলিশ ভাইয়ের বাচ্চাটিকে ডাকার সাথে সাথেই ওই এতিম ক্ষুধার্ত বাচ্চাটি এদিক ওদিক তাকিয়ে মনে বড় ভয় নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে থাকে। আবার যদি কেউ তাকে তাড়িয়ে দেয় সেটার ভয়ে। ঠিক এমন সময় রেস্টুরেন্টে বসে থাকা এক ভদ্রলোক বাচ্চাটিকে রেস্টুরেন্টে ঢুকতে দেখে আর ওয়েটারকে ডেকে বলে, এই তোমাদের এখানে সিস্টেম বলতে কোনো কিছু নাই নাকি? এটার ভিতরে এরা ভিতরে ঢুকে কি যাবে? দুঃখিত ম্যাডাম, আমিও বিষয়টিতে খুব অবাক হয়েছি। আগে কখনো আমাদের এখানে এমন ঘটনা ঘটেনি। আমি বিষয়টি এখনই দেখি। ছেলেটি এখানে ভিক্ষা করতে আসেনি, ওকে আমি দেখেছি। তোমাদের কোনো সমস্যা? সরি স্যার, আমরা বুঝতে পারিনি, মনে করছি ও ভুল করে ঢুকে পড়েছে। ওকে যাও। এই বলে ওয়েটারকে দাঁড়িয়ে দেয় আর ছেলেটিকে জিজ্ঞাসা করে, দুপুরে খেয়েছো? বসো এখানে। দেখেন, অবাক লাগার বিষয় এখানেই যে ছেলেটিকে খাইতে বসার কথা বলার পরেও ছেলেটি কিন্তু খাইতে বসে না। ছেলেটি আস্তে আস্তে ওখানে চুপচাপ রেস্টুরেন্টের বাইরে চলে যায়। আর পুলিশ ভাইয়ে মনে মনে ভাবে, কি আশ্চর্য, ছেলেটি কেন চলে গেল, এর পিছনে কি রহস্য আছে। তো দেখেন, ঠিক একটু পরেই ছেলেটি আরেকটি ছোট বাচ্চা সহ রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। আর ওই বাচ্চাটি ছেলেটির ছোট বোন। এটা দেখে ভাই হৃদয়টা ফেটে যাচ্ছিল। বসো বসো। এটা শুনে পুলিশ ভাইও ভীষণ খুশি হলেন আর হাতাহাতি তাদেরকে বসালেন আর জিজ্ঞাসা করলেন, কি হবে তোমরা? এটা এইদিকে আসো। জি স্যার। দুইটা খাবার দাও, আমি যা যা খাচ্ছি তা।